মদিনার শহরের মধ্যে একজন আইসা খেজুর বাগানে আলান দেয়। ও মদিনার যুবকেরা, ও আরবের যুবকেরা, তোমরা যারা যারা এখানে কাজ করতেছ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরব দেশ থেকে একজন পাপিষ্ট নাফরমান, নাম তার মুহাম্মদ, আমাদের মদিনায় হিজরত করেছে। সে কিন্তু জাদুকর, সে কিন্তু ভণ্ড প্রতারক, তার কাছে তোমরা কেউ যাইবা না। তার কাছে যে যায়, যে তার সাথে বুক মিলায়, হাত মিলায়, সে তার জাদুয়ে আবদ্ধ হয়ে যায়, তার ভক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই এলান যখন খেজুর বাগানের মধ্যে দিয়েছে, এই এলান শোনার পর সমস্ত মানুষ ইহুদি নাসারা হইতে পারে, সালমান ফার্সির ভিতরে তাকওয়া আল্লাহর ভয় বিরাজমান করতেছে, ঠিক না? এই এলান শোনার পর হযরত সালমান ফার্সি খেজুর গাছ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হাদিসের বর্ণনা পাওয়া যায়, সালমান ফার্সি বলে, আমি যখন এই এলানটা আমার কানের মধ্যে শুনলাম, আমি কি খেজুর গাছ থেকে লাফ দিয়ে পড়েছি নাকি অনিচ্ছাকৃতভাবে খেজুর গাছ থেকে পড়ে গেছি এটা আমি বলতে পারি না, আমার হুঁশ ছিল না। এবার লোকজনদের কাছে, আরো সহপাঠী শ্রমিক কর্মচারী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই মুহাম্মদ কোথায় আগমন করেছে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য আসছি। আবার ওমর স্যার একটা থাবরা। নাউজুবিল্লাহ। খেজুর বাগানের মালিক ডাক দিয়ে বলে, ওরে মারবা না, ও আমার সৎ একজন শ্রমিক, ও বড় আমানতদার শ্রমিক। তোমাদের কাছে আমি যেই আমানতদারি না পাই, এমন এমন আমানত আমি তার কাছ থেকে পাই। যদিও সে মুহাম্মদের লোক, তাকে মুহাম্মদের কাছ পর্যন্ত যাইতে দাও, তাকে কোনো আঘাত করবা না, তাকে হত্যা করবা না। আল্লাহু আকবার। ইমানের ধাক্কা শুরু হয়ে গেছে। এবার বলতেছে, তাকে পরিচয় দিয়ে দাও, মুহাম্মদ কোথায় আছে? বলে, আবু উবাইদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করতেছে। আনসারী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন গিয়ে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে আল্লাহর রাসূল একটা মাঝখানে একটা জায়গায় বসা আছে, আর চতুর্দিকে সাহাবীরা ঘেরাও করে বসা আছে। হযরতে সালমান ফার্সি বলে, রিওয়ায়াতের মধ্যে আসছে, আমি আমার জীবনের সর্বপ্রথম হাজার কষ্ট পরিশ্রমের পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখলাম, আমি দেখলাম আমার জীবনে আর কোনোদিন আমি এমন সুন্দর মানুষ দেখি নাই। পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হযরত সালমান ফার্সি আল্লাহর রসুলের সামনে যখন গিয়েছে, ওই খেজুর বাগান থেকে চাকরি ছেড়ে যখন আল্লাহর রসুলের দরবারে গিয়ে হাজির হয়, আল্লাহর রসুলের জন্য সৎকার কিছু খেজুর নিয়ে রসুলের সামনে হাজির হয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সৎকার কিছু খেজুর আনলাম। আল্লাহর রসুল বলে, নবীরা সৎকার খেজুর খায় না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ। উপস্থিত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, প্রিয় আজিজ তোলাবায়ে আযম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাকে আপনাকে এলাকার হাজার হাজার মানুষ থেকে মনোনীত করে, যাচাই বাছাই করে, করুণা করে, মায়া করে, দয়া করে, সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কিছু কথা বলা ও শুনবার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারকা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, পড়েন আমিন। বলনেওয়ালার বলা, শুননেওয়ালার শোনা, উভয়টা যেন আমলের নিয়তে হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, সাপ্তাহিক জুমার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কোনো বান্দা যদি জুমার দিন জুমার আগে গোসল করে, সুগন্ধি লাগিয়ে, খুশবু ব্যবহার করে, মসজিদে আগে আগে এসে ইমাম সাহেবের পাশাপাশি বসে জুমার আলোচনা শুনে এবং ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ পড়ে এবং ইমামের দেওয়া খুতবা শ্রবণ করে, আল্লাহর রাসূল বলেছেন এই আমলটুকুন যদি কেউ করতে পারে তাহলে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে আসছে কেউ যদি জুমার দিন আগের কাতারে আসতে পারে তাহলে তার ফজিলত বেশি, সওয়াব বেশি। সুবহানাল্লাহ পড়েন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন তোমরা মসজিদে আগে আগে আসো এবং সামনের কাতারে সারিবদ্ধভাবে, চোয়ালের দাঁত দিয়ে যেমন মানুষ কোনো কিছু কামড় দিয়ে ধরে, ঠিক তেমনি ভাবে তোমরা সামনের কাতারটাকে চোয়ালের দাঁতের ন্যায় কামড় দিয়ে ধরো, তোমাদেরকে ভেদ করে যেন সামনের কাতারে কেউ না বসতে পারে। কারণ জুমার দিনে সামনের কাতারে সওয়াব বেশি, ফজিলত বেশি। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন, আমরা খুশি না বেজার? আমার ভাইয়েরা, এই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত, কি বলেন ঠিক কিনা? তা আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হেদায়েত এটা এমন একটা জিনিস, যখন বান্দা তুমি আমি আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হইবা, হেদায়েত যখন আমি আল্লাহর কাছ থেকে পাওয়া যাইবা, তখন তোমার নামাজ পড়তে মনে চাবে, ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে। আর হেদায়েত যদি তুমি না পাও তাহলে কোনো কিছুতেই তোমার স্বাদ আসবে না। তো হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। وهو أعلم بالمهتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি
মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, চাইলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না এই জ্ঞান আমি আপনাকে দেই নাই, কোন সৃষ্টিকে দেই নাই, এটার জ্ঞান আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। ও নবী, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব। আর কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত থেকে বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, দুনিয়ার কেউ জানে না। জানেন একজন, তিনি হলেন কে? আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? ভাইরা আমার, মক্কা নগরীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছাকাছি বসবাস করেছে আবু লাহাব, আবু তালেব। জোরে কোন ঠিক কিনা? একদিকে নবীর আপনজন হয়েও তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। কারণ একটু বলেন দেখি, নবীজির চাচা আবু তালেব, আবু লাহাবের প্রতি নবীর ভালোবাসা ছিল কিনা? আল্লাহ বলেন, নবী আপনি ভালোবাসতে পারবেন, চেষ্টা করতে পারবেন, দোয়া করতে পারবেন, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা? ভাইরা আমার, অপর দিক থেকে ওই রোম পারস্য থেকে বহু দূর থেকে হিজরত করে, বহু দূর থেকে আল্লাহর নবীর কাছে আয়েশা হেদায়েত প্রাপ্ত হয়েছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, ওই রোম থেকে, রোমান থেকে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, দূর থেকে নবীর কাছে আয়েশা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আফ্রিকার কালো বেলাল আমার নবীর কাছে আয়েশা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর নবীর চাচা নবীর কাছে থাইকেও হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির যত সাহাবী আছে সমস্ত সাহাবীদের মধ্যে একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন কোন বর্ণনায় আসছে উনি 90 বছর হায়াত পেয়েছেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় উনি 120 বছর হায়াত পেয়েছেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় 250 বছর তথা 250 বছর হায়াত পেয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে একজন মানুষ যখন 70 বছর 80 বছরের বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষটা লাঠিতে বর দিয়ে হারতে হয়। সুস্থ থাকা অবস্থায় পা ছিল 3টা, বৃদ্ধ হওয়ার পরে পা হয়ে গেছে, সুস্থ থাকা অবস্থায় পা ছিল 2টা, বৃদ্ধ হওয়ার পরে পা হয়ে গেছে 3টা। জোরে কোন ঠিক কিনা? একটা হলো লাঠি। আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 250 বছর উপনীত হয়েছে, তখনও একা একা সুস্থ শরীর নিয়ে হাঁটতে পারে। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে উনি 3টা ধর্ম গ্রহণ করেছে। 3টা ধর্ম উনি পালন করেছে, শান্তি পায় নাই, মনের মধ্যে কোনো শান্তি ছিল না। ওনার খ্রিস্ট ধর্মের একজন খ্রিস্ট পাদ্রী
একজন খ্রিস্ট পাদ্রীর কাছে যাইয়া কয়, ও খ্রিস্টান আলেম, আপনার কাছে আমি একটা সুপরামর্শের জন্য এসেছি। বলে, বলুন কি পরামর্শ নিতে চান? বলে, আমি আমার জীবনে 40 বছর করে 3 120 বছর পার করে দিয়েছি। আমি 3টা ধর্মের আমল করেছি, 3টা ধর্ম আমি পালন করেছি। একটা হলো ইহুদি ধর্ম, আর দ্বিতীয়টা হলো খ্রিস্ট ধর্ম, তৃতীয়টা হলো মজুসি ধর্ম, অগ্নি পূজা। ও খ্রিস্টান পাদ্রী, ও খ্রিস্টান পণ্ডিত, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি কি আমাকে এমন একটা পরামর্শ দিবেন কি যে আমি যে 3টা ধর্ম আমি গ্রহণ করেছি, 3টা ধর্মের অনুসারী হয়েছি, জীবনে অন্তরে কোনো শান্তি পাই নাই। আমি সর্বপ্রথম ইহুদি ছিলাম, 40 বছর পর্যন্ত ইহুদি ধর্মের অনুসারী ছিলাম, শান্তি পাই নাই। আরো 40 বছর পর্যন্ত খ্রিস্ট ধর্মের আমল করতাম, পূজা করতাম, শান্তি পাই নাই। আরো 40 বছর পর্যন্ত মজুসি ধর্মের পূজা করতাম, অগ্নি পূজা করতাম, শান্তি পাই নাই। আপনি কি আমাকে এমন একটা ধর্মের কথা বলবেন নি যেই ধর্মটা আমি পালন করলে, যেই ধর্মটা পাইলে আমি আত্মার শান্তি পাবো, আমার সৃষ্টিকর্তা মাওলাকে আমি পাওয়া যাইব? বলবেন নি এমন একটা ধর্মের কথা? খ্রিস্ট পাদ্রী বলে, সালমান ফারসি, আমি আপনাকে এমন একটা ধর্মের কথা বলবো, আমি আমার এই খ্রিস্ট ধর্মের ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি সেই ধর্মের কথাটা। তবে শর্ত হলো একটা, আমি আপনাকে ধর্মের কথাটা বলবো, কিন্তু এটা আপনি আমার খ্রিস্ট মহলে, খ্রিস্ট অঞ্চলে বলতে পারবেন না। যদি লোক সমাজের কাছে আপনি বলে দেন, তাহলে লোকজন আমাকে কতল করবে, লোকজন আমাকে হত্যা করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। বলে, আমি আমার ধর্মের ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি, মক্কা নগরীতে এমন একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে, ওই নবীর ধর্মটা যদি আপনি গ্রহণ করতে পারেন, সেটা হলো আল্লাহর মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, সেটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। সেই ধর্মটা যদি আপনি গ্রহণ করতে পারেন, আত্মার আত্মতৃপ্তি আপনি পাওয়া যাইবেন। আল্লাহু আকবার। এবার খ্রিস্ট পাদ্রী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও সালমান ফারসি, সেই নবীকে আপনি কিভাবে পাইবেন? সেই নবীকে চেনার জন্য, সেই নবীকে জানার জন্য, বুঝার জন্য 3টা সিস্টেম, 3টা পদ্ধতির কথা আমি আপনাকে বলে দিব। বলে, 1 নাম্বার পদ্ধতি হলো, সেই নবীর কাছে যখন আপনি যাবেন, যাওয়ার সময় আপনি তার কাছে কিছু সৎকার খেজুর নিয়ে যাইবেন, সৎকার মাল নিয়ে যাইবেন। 2 নম্বরে কিছু হাদিয়া নিয়ে যাইবেন। 3 নম্বরে আপনি ট্রাই করে দেখবেন তার ডান বাহুতে একটা মোহরে নবুয়তের, খতমে নবুয়ত, মোহরে নবুয়তের একটা চিহ্ন পাওয়া যায় কিনা। কারণ অনেকে আছে আখিরি জামানার মধ্যে ভণ্ড মিথ্যা নবী দাবি করবে, বলবে আমি মুহাম্মদ, আমি আখির নবী, আমাকে তুমি গ্রহণ করো। এটা আপনি যাচাই করবেন কিভাবে? 1 নম্বরে আপনি কিছু হাদিয়া নিয়ে, সৎকার মাল নিয়ে যাইবেন। যদি আসলে নবী হয়, তাহলে সৎকার মাল নবীরা খায় না। আর 2 নাম্বার পরীক্ষা হলো, আপনি হাদিয়া নিয়ে যাইবেন, যারা আসলেই নবী তারা কখনো হাদিয়া ফিরাইয়া দিবে না। আর 3 নম্বরে আপনি একটু ট্রাই করে দেখবেন তার ডান বাহুর মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন আছে কিনা, কারণ নবী ছাড়া এই চিহ্ন কারো মানুষের মধ্যে থাকবে না। খ্রিস্ট ধর্মের পাদ্রী যখন এই পরামর্শ দিয়া হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে পাঠিয়ে দিল, এবার খ্রিস্ট পাদ্রীকে বলে, ভাই আমাকে আর একটু পরামর্শ দিয়ে দাও। বলে, কি পরামর্শ? বলে, আমি সেই নবী পর্যন্ত কেমনে যাব, কিভাবে যাব, রাস্তাঘাট আমার একটু চেনায় দাও। বলে, তুমি যদি সেই নবী পর্যন্ত যাইতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম যাইতে হবে রোম পারস্য ছাড়িয়া সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। আর সেই দামেস্ক শহরের মধ্যে ওই মক্কা নগরীর লোকেরা, তারা ব্যবসা প্রতিষ্ঠানের কাজে আসে, তাদের সঙ্গে তুমি চাইলে যাইতে পারবা।
এই পরামর্শ লইয়া হযরতে সালমান ফারসি এবার বাড়ির মধ্যে আসিয়া, সালমান ফারসি বয়স হলো কত বছর? 120 বছর। একটু আওয়াজ করে বলেন বয়স কত বছর? 120 বছর বয়স হয়ে গেছে, এখনো মা মরে নাই, বাবাও মরে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাড়িতে এসে মাকে ডাক দিয়ে বলে, ও মা, 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছ। ও মা, কত কষ্ট করে করে আমাকে লালন পালন করেছো গো মা। মা, আজকে তোমার কাছে আমি শেষ বিদায় নেওয়ার জন্য আসলাম গো মা। আজকে তুমি আমাকে জীবনের মতো শেষবারের মতো বিদায় দিবা। ওই মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হয়েছে, একজন নবী আগমন করেছে, যেই নবীর ধর্মটা হলো সত্য ধর্ম। আর তোমরা যে অগ্নি পূজা করো, তোমরা যে ধর্মে দীক্ষিত আছো, সেটা হলো মিথ্যা, ভুয়া। এখন আমি তোমার সন্তান, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য আসলাম গো মা, আমাকে বিদায় দাও। এই ঘটনা সালমান ফারসির মা সালমান ফারসির বাবার কাছে জানানোর পর সালমান ফারসির বাবা ডাক দিয়া কয়, না না, এটা কষ্টিনকালও হতে পারে না, হতে পারে না। এত কষ্টে লালিত পালিত সন্তান আমি হাতছাড়া করতে পারবো না। আল্লাহু আকবার। তো এই ঘটনা সালমান ফারসির আম্মা সালমান ফারসির বাবার কাছে যখন বলেছেন, বলার পরে সালমান ফারসির আব্বা বলতেছে, কোনোভাবেই যেন সে ঘর থেকে বের না হতে পারে। তাকে হাতের মধ্যে পায়ের মধ্যে জিনজির লাগাইয়া শিকল বাঁধিয়া ঘরের মধ্যে বেঁধে রাখো, কোনোভাবেই যেন সে ঘর থেকে না বের হতে পারে। এবার সালমান ফারসির আব্বা আম্মা সালমান ফারসিকে হাতের মধ্যে শিকল দিয়া বাঁধিয়া ঘরের মধ্যে শক্তভাবে বেঁধে রেখেছে, আটক করে রেখেছে। বছরের পর বছর পার হয়ে যায়, সালমান ফারসি বের হতে পারে না। আর অন্তরে বড় ব্যথা, কখন আমি আমার প্রাণের নবীর নুরানি চেহারাটা একবার দেখবো। আল্লাহু আকবার বল। লম্বা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন সালমান ফারসির আব্বা আম্মা পাশের বাড়িতে বেড়াইতে যায়। আর সালমান ফারসির একজন আদরের ছোট্ট বোনটাকে ডাক দিয়া বলে, ও বোন, তোমাকে কত কষ্ট করে আমি দেখাশোনা করেছি, কত আদর যত্ন ভালোবাসা মায়া মমতা স্নেহ দিয়ে তোমাকে বড় করেছি। আজকে তোমার কাছে আমার একটা চাওয়া, আমার চাওয়াটা রাখবানি বলে কি বলো? এই যে আমার হাতের মধ্যে শিকল লাগাইছে, পায়ের মধ্যে শিকল লাগাইছে, একটু ছুটায় দাও। একটু জানতে চাই, ভাই বোনের যে সম্পর্ক, এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক, সেরকম ঠিক কিনা? বাবা মায় কি বলে না বলে সেটা দেখে না, কিন্তু ভাই বোন তারা আলাদা আলাদা, একজন আরেকজনকে মন থেকে পেয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, সালমান ফারসির বোন হাতের বান ছুটাই দিছে, পায়ের বান ছুটাই দিছে। ছুটাই দেওয়ার পর এবার বলতেছে, ভাই, তোমাকে দীর্ঘদিন বাবা মা বেঁধে রেখেছে, তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে দাগ পড়ে গেছে, রক্তিম ভাব চলে আসছে। তুমি কোন নবীর কাছে যাইবা? এমন কি সেই কোন ব্যক্তি, যেই ব্যক্তির কাছে যাওয়ার জন্য প্রয়োজনে তুমি তোমার জীবনটা দিয়ে দিতে বাধ্য হয়ে গেছো? সালমান ফারসি ডাক দেয়া কয়, বন্দে, বেশি কথা বলার সময় আমার হাতে নাই। লম্বা সময় যদি আমি এখানে অতিবাহিত করি, বাবা মার হাতে ধরা পড়ে যাব, আমি আমার নবীকে পাবো না। ঘর থেকে কিছু খরচের টাকা পয়সা নিয়ে বলছে, মা যখন আসবে আম্মাকে আব্বাকে বলবা সালমান ফারসিকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সে বাড়ি থেকে চলে গেছে। এবার সালমান ফারসি রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে করে রোম পারস্য থেকে, সেই যুগে সেই সময়ে প্রাইভেট কার ছিল না, বিমান ছিল না, মোটর সাইকেল ছিল না, বাস ছিল না, বাইক ছিল না, যেরকম ঠিক কিনা? শুধু ছিল ঘোড়া। ঘোড়ার উপর সওয়ার করতে করতে, আবার কেউ যদি ঘোড়ার উপর সওয়ার করতে চায় তাহলে টাকা লাগে। আর পকেটে টাকা না থাকলে, যেমন রিকশায় চলা যায় না, পকেটে ওই যুগে মুদ্রা না থাকলে, টাকা পয়সা অর্থকড়ি না থাকলে ঘোড়াতেও চলা যাইত না। এবার হাঁটতে হাঁটতে, তার পকেটে অতিরিক্ত কোনো টাকা ছিল না। হাঁটতে হাঁটতে ওই অঞ্চলের সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে যায়।
যাওয়ার পর দামেস্কের লোকজনের কাছে জিজ্ঞাসা করে, ভাই এখানে নাকি মক্কা নগরী থেকে কিছু লোক আসে, আরব দেশ থেকে কিছু লোক আসে। বলে হ্যাঁ আসছে। তো কোথায় তারা? বলে তারা হলো ওই মসজিদের, শহরের মসজিদের পাশে বেচাকিনি করতেছে। যাও যাও সেখানে গেলে পাইবা। সেখানে যাওয়ার পর যে লোকগুলো মক্কা থেকে আসছে তারা হলো ইহুদি, তারা মুহাম্মদের বিরোধিতা করে। একটু আপনাদের কাছে জানতে চাই, বলেন দেখি, যারা একজনের বিরোধিতা করে, যারা নেতার বিরোধিতা করে, নেতার আপনজনরে আনবেনি, নেতার আপনজনরে আনবে না। বলতেছে তোমরা কি আরব দেশ থেকে আসছো নি? বলে হ্যাঁ আমরা আরব দেশ থেকে আসছি। তাহলে আমাকে নিয়ে যাও, তোমার বাড়ি কোথায়? ওই রোম পারস্য। রোম পারস্য তোমার বাড়ি এত দূর, হাজারো হাজারো মাইল দূরের রাস্তা হলো আরব দেশ, সেই দেশে তুমি কেন যাইবা? বলে শুনেছি আমাদের ধর্মের কিতাবের মধ্যে আমরা পেয়েছি সেই দেশে নাকি একজন নবী আসছে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করব। এক ইহুদি বলতেছে আমাদের শত্রুর কাছে সে যাবে। বলে আচ্ছা ঠিক আছে তুমি যাইবা? বলে হ্যাঁ। বলে তো তোমার কাছে কি আছে? কয় টাকা পয়সা আছে। দেও, সব দেও। সব দিয়েছে। দেওয়ার পরে বলতেছে উঠো আমাদের সাথে। লম্বা সময় যাওয়ার পর, আবার হাজারো হাজারো মাইল দূরে যাওয়ার পর মদিনার শহরে যখন পৌঁছে যায়, সেখানে যাওয়ার পর ওই ইহুদি বলতেছে গোড়া থেকে নামও নেমেছে। এবার কিছু লোকজনদের সাথে বলতেছে তার দাম বলাচ্ছে, তাকে বিক্রি করে দিবে একজন গোলাম হিসাবে। সে টাকা পয়সা দিয়েছে আল্লাহর রসুলের সাক্ষাৎ পাওয়ার জন্য। মা বাবা ছেড়েছে, বংশ ছেড়েছে, জন্মস্থান ছেড়েছে, সবকিছু ছাড়ছে আল্লাহর রসুলের সাক্ষাৎ পাওয়ার জন্য। আর ইহুদি নাফরমান বেঈমানেরা তার টাকা পয়সা সব ছেড়ে নিয়ে বলতেছে তোমাকে বিক্রি করে দিব। বলে ভাই আমি আমার নবীকে পাওয়ার জন্য মা ছাড়লাম, ভাই ছাড়লাম, জন্মস্থান ত্যাগ করলাম, তোমরা আমার নবীর কাছে না নিয়ে আমাকে বিক্রি করে দাও। এটা তোমরা কিভাবে করতে পারো? এই বেঈমানি তোমরা কেমনে করতে পারো? মারছে একটা থাবড়া। এক থাবড়ায় সালমান ফার্সি, হাদিসের মধ্যে আসছে, রিওয়ায়াতে আসছে, সালমান ফার্সি বলছে যে একটা থাবড়া আমাকে 120 বছর বয়সে মেরেছে। আমার যখন বয়স ছিল 120 বছর, এই 20 বছর বয়সে আমাকে একটা থাবড়া মেরেছে। 250 বছর পরে গিয়া আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই থাবড়ার ব্যথা আমি অনুভব করেছি। নাউজুবিল্লাহ। সালমান ফার্সিকে মদিনার শহরে বিক্রি করে দেওয়া হয়। এবার এক খেজুর বাগানের মালিক সালমান ফার্সিকে ক্রয় করেছে। ক্রয় করার পর খেজুর বাগানের মধ্যে তাকে লাগাই দিছে, বলে খেজুর বাগান পরিষ্কার করবা। উদ্দেশ্য ছিল আল্লাহর রসুল পর্যন্ত যাবে, এখন খেজুর বাগানের শ্রমিক হয়ে গেছে। খেজুর বাগান পরিষ্কার করে একদিনের ঘটনা। লম্বা সময় খেজুর বাগানে চাকরি করার পর একদিনের ঘটনা, খেজুর বাগান পরিষ্কার করার জন্য খেজুর গাছের আগায় উপরে উঠেছে হযরতে সালমান ফার্সি। সবাই কাজে ব্যস্ত, আপন আপন কাজে ব্যস্ত। মদিনার শহরের মধ্যে একজন আইসা খেজুর বাগানে আলান দেয়। ও মদিনার যুবকেরা, ও আরবের যুবকেরা, তোমরা যারা যারা এখানে কাজ করতেছ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরব দেশ থেকে একজন পাপিষ্ট নাফরমান, নাম তার মুহাম্মদ, আমাদের মদিনায় হিজরত করেছে। সে কিন্তু জাদুকর, সে কিন্তু ভণ্ড প্রতারক। তার কাছে তোমরা কেউ যাইবা না। তার কাছে যে যায়, যে তার সাথে বুক মিলায়, হাত মিলায়, সে তার জাদুয়ে আবদ্ধ হয়ে যায়, তার ভক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো আমাদের দেশের মানুষের একটা অভ্যাস হলো, বা সমস্ত মানুষের একটা বৈশিষ্ট্য হলো, যেই দিকে এরকম কঠিন ভাবে নিষেধ করা হয় সেদিকে আরো বেশি যায়। যে তার কাছে আমি বায়াত হব আর না হব, একটু গিয়ে দেখে আসি যে কি এমন মেডিসিন তার কাছে আছে যে তার কাছে গেলে, তার হাত ধরলে মানুষ পাগল হয়ে যায়। দেখার জন্য যায় কি যায় না? আওয়াজ করে বলেন, যায় কি যায় না?
এই এলান যখন খেজুর বাগানের মধ্যে দিয়েছে, এবার হযরতে সালমান ফারসি খেজুর বাগানের উপরে, খেজুর গাছের উপরে কাজ করতেছে। এই এলান শোনার পর সমস্ত মানুষ ইহুদি নাসারা হইতে পারে, সালমান ফারসির ভিতরে তাকওয়া আল্লাহর ভয় বিরাজমান করতেছে, ঠিক কিনা? এই এলান শোনার পর হযরতে সালমান ফারসি খেজুর গাছ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হাদিসের বর্ণনা পাওয়া যায়, সালমান ফারসি বলে, আমি যখন এই এলানটা আমার কানের মধ্যে শুনলাম, আমি কি খেজুর গাছ থেকে লাফ দিয়ে পড়েছি নাকি অনিচ্ছাকৃতভাবে খেজুর গাছ থেকে পড়ে গেছি এটা আমি বলতে পারি না, আমার হুঁশ ছিল না। এবার লোকজনদের কাছে, আরো সহপাঠী শ্রমিক কর্মচারী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই মুহাম্মদ কোথায় আগমন করেছে? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য আসছি। আবার ওমর স্যার একটা থাবরা, নাউজুবিল্লাহ। খেজুর বাগানের মালিক ডাক দিয়ে বলে, ওরে মারবা না, ও আমার সৎ একজন শ্রমিক, ও বড় আমানতদার শ্রমিক। তোমাদের কাছে আমি যেই আমানতদারি না পাই, এমন এমন আমানত আমি তার কাছ থেকে পাই। যদিও সে মুহাম্মদের লোক, তাকে মুহাম্মদের কাছ পর্যন্ত যাইতে দাও, তাকে কোনো আঘাত করবা না, তাকে হত্যা করবা না। আল্লাহু আকবার। ইমানের ধাক্কা শুরু হয়ে গেছে। এবার বলতেছে, তাকে পরিচয় দিয়ে দাও, মুহাম্মদ কোথায় আছে? বলে, আবু উবাইদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করতেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা আনসারী, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন গিয়ে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে আল্লাহর রাসূল একটা মাঝখানে একটা জায়গায় বসা আছে, আর চতুর্দিকে সাহাবীরা ঘেরাও করে বসা আছে। হযরতে সালমান ফারসি বলে, রিওয়ায়াতের মধ্যে আসছে, আমি আমার জীবনের সর্বপ্রথম হাজার কষ্ট পরিশ্রমের পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখলাম, আমি দেখলাম আমার জীবনে আর কোনোদিন আমি এমন সুন্দর মানুষ দেখি নাই। পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হযরত সালমান ফারসি আল্লাহর রাসূলের সামনে যখন গিয়েছে, ওই খেজুর বাগান থেকে চাকরি ছেড়ে যখন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হয়, আল্লাহর রাসূলের জন্য সদকার কিছু খেজুর নিয়ে রাসূলের সামনে হাজির হয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সদকার কিছু খেজুর আনলাম। আল্লাহর রাসূল বলে, নবীরা সদকার খেজুর খায় না। সুবহানাল্লাহ। প্রমাণ একটা মিলছেনি, মনে আছেনি? খ্রিস্টান পাদ্রীর প্রমাণ একটা মিলছেনি। এবার দ্বিতীয় দিন আবার হযরতে সালমান ফারসি আরো কিছু খেজুর লইয়া আল্লাহর রাসূলের দরবারে গিয়া হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আমি আপনার জন্য সদকার মাল এনেছি, আজকে আপনার জন্য খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহর নবী আবার মুস্কি হেসে হেসে তার হাদিয়া গ্রহণ করেছে। দ্বিতীয় প্রমাণ, খ্রিস্টান পাদ্রীর কথা মিলে গেছে, ঠিক কিনা? এবার খেজুর সদকা দিয়েছে, সেটার প্রমাণ পেয়েছে, আল্লাহর রাসূল গ্রহণ করে নাই। খেজুর হাদিয়া দিয়েছে, আল্লাহর রাসূল গ্রহণ করেছে, সেখানেও প্রমাণ পেয়েছে। আল্লাহর রাসূল 3 নাম্বার প্রমাণের কথা বলেছে, ডান দিকে একটা মোহরে নবুয়ত থাকবে। ডান বাহুতে মোহরে নবুয়তটা দেখার জন্য জামা উঠানো লাগে। এখন কোন সাহাবী তো আল্লাহর রাসূলকে বলতে পারে না জামা উঠান, বেয়াদবি হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? এবার আল্লাহর রাসূলের পার্সোনাল কিছু সাহাবী আল্লাহর রাসূলকে নিরাপত্তা দেওয়ার জন্য নবীর সাথে সারাক্ষণ থাকে। হযরতে সালমান ফারসি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনো নবীর আপনজন হতে পারে নাই, এখনো নবী সালমান ফারসিকে নিরাপদ মনে করে না। একদিন আল্লাহর রাসূল একজন সাহাবীর জানাজা শেষ করিয়া বাড়িতে ফেরার সময় হযরতে সালমান ফারসিকে জিজ্ঞাসা করে, তুমি কোত্থেকে আসলা, তোমার পরিচয় কি?
বলে আমার পরিচয় হলো আল্লাহর রাসূল, আমি ওই যে রোম পারস্য থেকে আসছি, আমাদের ধর্মের ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আপনি নাকি একজন নবী হিসাবে দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্ধান পাইয়া আপনার হাতে বায়াত হওয়ার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল হযরতে সালমান ফারসিকে বলতেছে, সালমান ফারসি তুমি আমার ডান বাহুর দিকে নজর করো। নিজে নিজে আল্লাহর রাসূল জামাটা উঠাইলেন, জামা উঠাইয়া আল্লাহর নবী বলতেছে তাকায় দেখাও, তুমি তো যতক্ষণ না পর্যন্ত আমার এই মোহরে নবুয়তের চিহ্নটা না দেখবা ততক্ষণ পর্যন্ত তোমার বিশ্বাস হবে না আমি যে নবী। সালমান ফারসি বলে কথা ঠিক আছে, তবে আপনি এই ঘটনা জানেন কিভাবে, এই কথা আপনি কিভাবে জানেন? মদিনার নবী ডাক দিয়ে কয়, সালমান ফারসি রে, কত কষ্ট করে করে তুমি মদিনা পর্যন্ত আসলা, এই খবর মদিনার শহরের কোনো মানুষ জানে না, এই খবর আমার কোন সাহাবীরা জানে না, এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিয়েছে। আমার কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যাও, সালমান ফারসি ততক্ষণ কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করবে না যতক্ষণ না আবার নবী মোহরে নবুয়তের চিহ্নটা না দেখায়। সুবহানাল্লাহ। এবার মোহরে নবুয়তের চিহ্ন দেখার পর হযরতে সালমান ফারসি আমার আপনার নবীর কপালের মধ্যে একটা চুমু খাইছে, চুমু খাইয়া বলে, নবী গো আর দেরি করবেন না, ওই রোম পারস্য হলো আমার মাতৃভূমি, আমি আমার জন্মদাতা মা ছেড়েছি, বাবা ছেড়েছি, আমি আমার ভাই বোনদেরকে ছেড়ে দিয়েছি, আমি আমার মাতৃভূমি জন্মস্থান সব ত্যাগ করেছি আপনি নবীকে পাওয়ার জন্য। ও নবী আপনি আর দেরি না করিয়া তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ভাইয়েরা আবার সালমান ফারসি মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ একটা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যে আয়াত নাযিল করেছেন, আয়াতের বক্তব্য হলো, সাহাবীরা তোমরা একে অপরে এমন ভাবে কথা বলো তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের উপরে না চলে যায়, কারণ তোমাদের কণ্ঠের আওয়াজ চলে যায় তোমাদের জন্য এটা অমঙ্গল অকল্যাণকর হয়ে যাইবে। এই আয়াতের অর্থ শুনিয়া সালমান ফারসি মরুভূমির মাঝখানে যাইয়া চোখের পানি ফেলে ফেলে সালমান ফারসি কাঁদে। আল্লাহর নবীর কান পর্যন্ত এই খবর আসছে। আল্লাহর নবী বলে, সালমান ফারসি কেন তুমি অজরে কান্না করতেছ? তোমার তো এখন কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তুমি কেন কাঁদো? সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী গো আমার তো একটা বৈশিষ্ট্য আছে, আমি উগ্র কণ্ঠে কথা বলি, আমি স্বাভাবিক কথা বলতে চাইলে আমার কথার আওয়াজ অনেক উঁচু হয়ে যায়। আজকে তো আপনার উপর এমন একটা আয়াত নাযিল হয়েছে যে সাহাবীদের কণ্ঠের আওয়াজ নবীর কণ্ঠের উপরে যাওয়া যাবে না, না জানি আল্লাহর রাসূল আমার কণ্ঠের আওয়াজ আপনার উপরে চলে যায়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো কি হয়েছে, না জানি আমার উগ্র কণ্ঠের কারণে আমার আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর মদিনার নবী ডাক দিয়ে কয়, সালমান ফারসি রে কেমন বিনয়ী একজন সাহাবী তোমাকে পাইলাম, আমার কোন সাহাবী আমাকে এমন কথা বলে নাই,
এমন কোন বিনয়ী সাহাবী আমি পাই নাই। ও সালমান ফারসি, তুমি কোনো ভয় করবা না, কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না। তোমার কণ্ঠের আওয়াজ যেন স্বাভাবিক হয়, আমি আল্লাহর কাছে স্পেশালি দোয়া করব। আর তুমি তোমার মা ছাড়লা, বাবা ছাড়লা, তুমি তোমার জন্মস্থান ত্যাগ করলা, আমি নবীর মুহাব্বতে আসলা, আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রদান করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুসলমান বান্দারা, তোমাদের জন্য শত 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 হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছি। তার মধ্যে সবচাইতে দামি দুইটা হলো নিয়ামত। জোরে বলেন, কয়টা? দুইটা নিয়ামত হলো সবচেয়ে দামি। একটার সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার সমস্ত নিয়ামত সমূহ তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ দিন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নিয়ামত হলো আমি আর আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের সন্তান হয়ে, ঈমানদার হয়ে, মুমিন হয়ে যে আমরা দুনিয়াতে আসলাম, এটা হলো আমাদের জন্য এক নাম্বার নিয়ামত। ভাইরা আমার, এই নিয়ামত পাওয়ার পর, এই হেদায়েত পাওয়ার পর দুনিয়ার জমিনে মানুষ অহংকার করে, বিদ্বেষ করে, ফখর করে, আছে না নাই? ভাইরা আমার, হায়াতের মালিককে? আওয়াজ করে বলতে হবে, হায়াতের মালিককে? আমার আপনার যেই জীবনের উপার্জন নিয়ে আমি আপনি গর্ব করি, অহংকার করি, এই জীবনটা দেওয়ার মালিককে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, কে? ভাইরা আমার, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই হায়াত আল্লাহ দিয়েছেন, কখন আবার টান দিয়ে খপ করে থাবা মেরে নিয়ে যায় এটা আমার আপনার বলার কোনো গ্যারান্টি দিতে পারি না। ভাইয়েরা আমার, ওই যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি দৌলদিয়া ফেরিঘাটের মধ্যে কুষ্টিয়া থেকে আগত একটা সৌহার্দ্য পরিবহন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে, পদ্মা নদীর মধ্যে পড়ে যায়। দেখেছেন সবাই, জোরে কোন ঠিক কিনা? এই বাস ডুবি ঘটনায় আমরা দেখেছি একটা ছোট্ট বাচ্চা মা 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 করে চিল্লায়। ভাইরা আমার, ছোট্ট সন্তান মাকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, তুমি কোথায় চলে গেলা? সেই কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে তোমাকে নিয়ে রওনা করলাম গো মা। ও মা, তোমাকে ছাড়া আমি ঢাকা যায় কি করব গো মা? বাসটা যখন পানির মধ্যে পড়ে যায়, মা নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া ছোট্ট সন্তানটাকে রেলিং দিয়া বাহিরে বের করে দিয়েছে। কারণ মা তার সম্পর্কে জানতো, আমার সন্তান সাঁতার কাটতে পারে, আমার সন্তানটা যদি সাঁতার কেটে কেটে একটু কিনারায় যায়, মানুষ ধরাধরি করে আমার সন্তানটাকে উঠাইয়া তুলবে। এই চিন্তা করে মা নিজের মায়া ত্যাগ করিয়া, নিজের জীবনের আশা ছাড়িয়া সন্তানটাকে রেলিং এর ভিতর থেকে বের করে দিল। আর সন্তানটা উঠিয়া কান্দে আর বলে, সাংবাদিক ভাই,
দেখো একটু তালাশ করে আমার আম্মাকে পাওয়া যায়নি, আমার মাকে পাওয়া যায়নি, মায়ের কোনো খবর পাওয়া যায় নাই। ভাইরা আমার, আপনারা সবাই দেখেছেন আল্লাহর কি কারিশমা, একটু বোঝানোর জন্য বলতেছি। একজন বাবা ওই বাসের সামনের সিটের মধ্যে বসেছে, তার বাম পাশে ছোট্ট সন্তান বসেছে, ছেলে সন্তান। আর একই পাশাপাশি পিছনের সিটের মধ্যে তার ওয়াইফ বসেছে, তার 13 বছরের একটা কন্যা সন্তান বসেছে। আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত। বাবা দুর্ঘটনা হওয়ার আগে বাস থেকে নিচে নেমে যায়, বাবার হাত ধরে ছোট্ট ছেলে সন্তানটাও বাস থেকে নেমে গেল। আল্লাহর কি কারিশমা, তার স্ত্রীটাও বাস থেকে নেমে গেল। আর ওই দুর্ঘটনার সময় তার 13 বছরের কন্যা সন্তানটা বাসের মধ্যে ছিল। আহারে মুসলমান ভাই, শুনলে আপনারা আরো অবাক হবেন, 13 বছরের কন্যা সন্তানের সিনার মধ্যে ছিল 18 পড়া কোরআন। আল্লাহর কি খেলা, একই পরিবারের 4 জন সদস্য থেকে 3 জন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আর একটা কন্যা সন্তানের জীবন আল্লাহ উঠায় নিলেন, এটার নাম হইল মালাকুল মউত, এটার নাম হইল হায়াত। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই চিন্তা করা যাবে না আগামী দিনে ভালো হয়ে যাব, আগামী দিনে চেষ্টা করব আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। না না, দৌলতদিয়া ফেরিঘাটের এই ঘটনা গোটা দেশ ও জাতিকে শিক্ষা দিয়েছে। দুনিয়ার মানুষ শোনো শোনো, মরণ এত কাছে, এত কাছে। শ্বাসটা একবার বাহিরে বের করেছ, আবার ভিতরে নিতে পারবা কিনা এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে আর কিছু দেন আর না দেন, আপনি আমাদেরকে হেদায়েত দেন। জোরে কোন ঠিক কিনা? কারণ আপনার মধ্যে যদি হেদায়েত চলে আসে, অটোমেটিকলি আপনার দ্বারা ভালো ভালো কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে হেদায়েত দান করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণ মুমিন মুসলমান বানিয়ে থেকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।